বিয়ে বাড়িতে ঝাল ফুচকা খাওয়ার ফল। উফ, বহু বছর পর একটা বিয়ে বাড়ি পেয়েছি। আমি তো একাই ফুচকা স্টলে ফুচকা ফাঁকা করে ফেলবো। আদার্স কোনো খাবারই খাবো না, শুধু ফুচকা খাবো। দাও দাও কাকু দাও, বেশি করে ঝাল দিয়ে দাও কিন্তু। বেশি করে টক জল ভরে ভরে দাও। ফুচকা একদম জল ভরে না খেলে মন ভরে নাকি কখনো? টক জল ভরে ভরে খাবো। আরে কাকু, তোমাকে ঝাল বেশি করে দিতে বলছি, দিচ্ছ না কেন? বেশি বেশি করে ঝাল দাও। ঝালই দিতে চাইছে না। ফুচকা একটু বেশি ঝাল না হলে খেতে ইচ্ছা করে নাকি? মন ভরে ঝাল দিয়ে ফুচকা খাবো আজকে। কাকু একটু গন্ধরাজ লেবু চিপে দাও। কি করছো? ভালো করে বানাও। এর থেকে তো আমাদের ওখানে বেশি ভালো করে ফুচকা বানায়। যাই হোক, এটাও কিন্তু খারাপ নয়। ফ্রিতে যাইভাবেই ফুচকা বানাক না কেন, সব ফুচকাই অমৃত। এই রে, পেট তো মনে হচ্ছে দম হয়ে গেল একেবারে। থাক কাকু থাক, আর দিতে হবে না। এই রে, পেটটা কেমন কামড়াচ্ছে। অতিরিক্ত ঝাল খেয়ে ফেললাম মনে হয়। যাই হোক, এটা খেয়ে নি। এবার বাথরুমে যেতেই হবে, ধরলাম ভালো লাগে না। দেখো, আমি কিন্তু গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে ভীষণ ভালোবাসি। আর লাকিলি আমার মামার বাড়ি মাসির বাড়ি সব কিন্তু গ্রামের দিকেই, তাই মন করলেই সেখানে চলে যাই। আর দেখো, গিয়েই মাত্র দেখলাম ভাই পুকুরে জাল ফেললো। আর জালে দেখো কি উঠলো, কত ছোট ছোট মাছ। ভাই বলছিল এগুলো নাকি মোয়াটি মাছ, আর এখানে মনে হয় এগুলোকে বলে মৌরলা মাছ। আর এই মাছগুলো কিন্তু জল থেকে উঠতে না উঠতেই মরে যায়, তাই আমি এই মাছগুলো সবসময় মরাই দেখেছি। কিন্তু দেখো, এখন এগুলো সব কিন্তু জ্যান্ত। আর এই হচ্ছে আমাদের মামাদের পুকুর। আর এই গরমকালে এখানে সেখানে ঘুরে বেড়াতে গিয়ে আমার স্কিনে তো ভীষণ ট্যান পড়ে গেছে। আর সেটার সলিউশনের জন্য আমি চলে গিয়েছিলাম দি কুইনে। দিদি, আমি তো তোমার স্কিন হেয়ারের প্রোডাক্ট ইউজ করি, কিন্তু দেখো এই গরমকালে কিরকম ট্যান পড়েছে আমার। একদম একদম ট্যানের সমস্যা, আর বিশেষ করে স্পেশালি এই গরমের সময় ফুল বডিতে যদি ট্যান পড়ে যায় ভীষণ খারাপ লাগে। তো ট্যান রিমুভ করার জন্য আমাদের দি কুইনের স্পেশালি এই দুটো প্রোডাক্ট। সাবানের জায়গায় একদম সালফেট ফ্রি একটা দারুণ কোকোনাট মিল্কের মাইল্ড ক্লিনজার দিয়ে ফেস টু বডি ওয়াশ, এটা মুখটা ধুয়ে নাও আর ফুল বডি ক্লিন করে নাও। আর এরপরই কস্তুরী হলুদের বডি ক্রিমটা অ্যাপ্লাই করো। স্কিন এত উজ্জ্বল করে দেবে, নিজেরাই বুঝতেই পারবে। যাদের অনেকে দেখবে গলায় ঘাড়ে প্যাচেস পড়ে যায়, সেটা রিমুভ করার জন্য প্রতিদিন এটা ব্যবহার করবে, এই বডি ক্রিম আর ক্লিনজার। তার সঙ্গে সপ্তাহে একবার এই বডি স্ক্রাবারটা ব্যবহার করবে, পিচ আর অ্যাপ্রিকটের বডি স্ক্রাবার। ব্যাস, এই তিনটে প্রোডাক্ট ব্যবহার করো আর নিজেরাই কিন্তু হ্যাপি হয়ে যাবে আফটার ইউজ। শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করো, আমাদেরই যারা বিউটি কনসালটেন্ট যোগাযোগ করে কুরিয়ার থ্রু পাঠিয়ে দেবে প্রোডাক্ট, আর ডিসকাউন্টও পেয়ে যাবে। এছাড়া ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা থেকেও পারচেস করতে পারো। রাতে যখন ট্রেন জার্নি করি, দূর থেকে থেকে এই রাত্রিবেলায় যে কেন আমি ট্রেন জার্নি করি, আমার যে কি ভয় লাগে কাউকে বলে বোঝাতে পারবো না। বাই চান্স যদি আমি ঘুমিয়ে পড়ি, আমার ব্যাগ থেকে যদি কেউ টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এমনিতেই তো এরকম ট্রেনের মধ্যে চোর ছাচরের অভাব থাকে না। না না, এত টেনশন করলে হবে না, একটু ঘুমিয়ে পড়ি। এ কি, এই লোকটা এরকম আর চোখে চোখে আমার ব্যাগের দিকে তাকাচ্ছে কেন? আবার আমার কাছে এগিয়ে আসছে। দেখেই তো কেমন চোর মনে হচ্ছে। এই, আপনি এরকম আমার ব্যাগের দিকে এগিয়ে আসছেন কেন? আপনার তো এই বগিতে সিট নয়। আপনি যান, আপনি যান। এখানে কি করছেন আপনি? যান যান যান। এনাকে দেখেই কেমন একটা চোর ছাচর মনে হচ্ছে। ওরে বাপরে, আমি আমার ব্যাগ আমার মাথার কাছেই রাখি। কোথায় কোন চোর এসে চুরি করে নিয়ে চলে যাবে বাবা। উফ বাবা, কি জোরে জোরে নাক ডাকছে। এরা কারা? উফ, উপরে নিচে পাশে সব জায়গায় নাক ডাকছে। হে ভগবান, ধুর, এইভাবে কখনো ঘুমানো যায় নাকি? আমার মাথাটা আলু হয়ে গেল। ভালো লাগে না। কিরে, তোর হলো, এবার চল। ভাই, তুই এত কেন সেজেছিস? আমরা ভোট দিতে যাচ্ছি, তোর এক্সের বিয়ে খেতে নয়। এত কেন সেজেছিস? গাল দুটো তো একেবারে লাল টমেটো বানিয়ে ফেলেছিস। এত কেউ সাজে? বান্ধবী, আমি তো তাও কম সেজেছি। তুই নিজের দিকে তাকা একবার। আসল কথা বল না, যে তোর আমাকে দেখে হিংসে হচ্ছে। আমি এত সুন্দর করে সেজেছি, ভোট দিতে গিয়ে সবাই লাইন দিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। সেটার জন্য তোর আমাকে দেখে জেলাস ফিল হচ্ছে।
তাই বলে তুই ব্রাইডাল মেকআপ করে ভোট দিতে যাবি? দেখ, আমার বিয়েতে তো আমি পুরো গোটা এলাকা বা আমার পাড়ার সবাইকে নিমন্ত্রণ করব না, সেই বাজেট বা টাকা কোনোটাই আমার নেই। কিন্তু আমার মেকআপ কোণে সাথে তো সবাইকে দেখাতে হবে, তার জন্য তো আমি প্ল্যান করেছি এই একটাই অপশন রয়েছে, ভোটের দিন। পুরো পাড়া এই একটা দিন জড়ো হয়ে লাইন দিয়ে। প্ল্যানটা কেমন বল? বান্ধবী, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না তো? এই চল চল চল, এবার ভোটই শেষ হয়ে যাবে, তারপর আর ভোটই দিতে পারবো না। যা গরম পড়েছে, এবার আমার মেকআপ গুলো গলে গলে পড়ে যাবে। চল চল চল। উফ বাবা, কি গরম পড়েছে! এই গরমে আমাকে সংসারের কাজ করতে করতে একদম শেষ হয়ে যেতে হচ্ছে। বৌমা, আমার বাবু টাকা খসিয়ে ভালোই তো গয়নাগাটি কিনে ফেলেছো। এগুলো কি ঘরে সাজানোর জন্য কিনেছো? পড়বে তো না, আর নিজে বাবার বাড়ি থেকে কিছু আনোও নি। কি বললে? ভালোই তো কিনে নিয়েছো বেশ গয়নাগাটি গুলো, না পড়লে এবার আমি সব ফেলে দিয়ে আসলাম। আরে মামা মামা, ফেলবেন না ফেলবেন না, অনেক কষ্টে আপনার ছেলেকে আমি ভুলিয়ে ভালিয়ে এই জিনিসগুলো কিনেছি, প্লিজ মা ফেলবেন না ফেলবেন না। পড়বে তো? যদি না পড়েছো আমি কিন্তু লোককে দান করে দেবো। না না না, আমি পড়বো, জিনিসগুলো পড়বো পড়বো। কুচুটে শাশুড়ি একটা, এবার দেখাচ্ছি মজা আমি। মা, এবার ঠিক আছে তো? নিন মা, আমি সব গয়নাগাটি পরে নিয়েছি, এবার ঠিক আছে তো? দেখুন তো মা, আমাকে কেমন লাগছে এই সব কিছু পরে? কি রে, বলেছি বলে ঘরের মধ্যে এইসব করছে? কেন এখন ভালো লাগছে না? দেখ কেমন লাগে। ছোটবেলায় ভান্ডারে টাকা জমালে যা করতাম। উফ, আজকে তো আমার জন্মদিন, আমি 1 বছর ধরে এই ভান্ডারটা জমিয়েছি, এটা আজকে ভাঙবো। যা টাকা হবে সেটা দিয়ে চকলেট, চিপস, লজেন্স সব কিছু কিনবো, তারপর স্কুলে নিয়ে গিয়ে লজেন্স আর চকলেট গুলো বন্ধুদেরকে দেব। কিন্তু এটা ভাঙতে আমার খুব মন খারাপ করছে। তাতে কি হয়েছে, আবার একটা নতুন ভান্ডার কিনে জমাবো। এখন এটা ভাঙি। 1 2 3। এতগুলো টাকা জমে গেছে, আমি তো ভাবতেই পারিনি। অনেক টাকা জমে গেছে, এগুলো দিয়ে আমি অনেক কিছু কিনতে পারবো। তাড়াতাড়ি যাই। আর বড় হয়ে ভান্ডার জমালে যা করি। ধুর, 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, 1 টাকাও বেরোচ্ছে না। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবো কি করে টাকা না বেরোলে? এমন একটা লক্ষ্মীর ভান্ডার থাকলে জীবনে আর কি চাই। জয় মা লক্ষ্মী। পড়া না জেনে হাত তুললে যা হয়। আচ্ছা স্টুডেন্টস, সৌরজগৎ কাকে বলে তোমরা কে বলতে পারবে? হাত তোলো। আমি পারবো, আমি পারবো। এই রে, ক্লাসের তো সবাই হাত তুলেছে, আমিও হাত তুলে দেই, নইলে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। ক্লাসের সবার মধ্যে আমাকে থোড়েই দেখতে পারবে নাকি? কিন্তু আমাকেই যদি পড়াতে ধরে, আমি তো পারবো না। দূর, আমি একটু বেশিই ভাবছি। ধরবে না, হাত তুলে দিই। কিন্তু আমার যা কপাল পোড়া, এই 100 জন স্টুডেন্টস এর মাঝখানে যদি ম্যাম আমার হাতটাই দেখতে পায়। ম্যাম আমাকে ধরুন প্লিজ প্লিজ প্লিজ, আমি পারবো। ইস, ক্লাসের সবাই আমাকে দেখে হাসাহাসি করছে, সবাই হাত তুলেছে, শুধু আমি হাত তুলিনি। ধুর, আমি একটু বেশিই ভাবছি। এতজনের মাঝখানে ম্যাম থোড়েই আমার হাত দেখতে পারবে নাকি? আমিও হাত তুলে দিই। ম্যাম আমি পারবো। ম্যাম আমি পারবো। বাবা, বৃষ্টি হাত তুলেছে। ম্যাম আমি পারবো। বাবা, সবাই দেখছি আমার দিকেই তাকাচ্ছে। দেখ আমিও হাত তুলেছি। হ্যাঁ, বৃষ্টি তুমি পারবে? বলো। কি হলো, বলবে তো? ম্যাম এতজনের মাঝখানে আমার হাতটাই দেখতে পেল, আমার কপালটাই খারাপ। অসভ্য মেয়ে কথা করে। কান ধরো বলছি। প্রেস্টিজ বাঁচাতে গিয়ে নিজের প্রেস্টিজ নিজেই পাংচার করে ফেললাম। ঠিক হয়েছে। উফ, কতদিন পর একদম স্পাইসি চিকেন ড্রামস্টিক খাবো। আমার তো জিভে জল চলে এলো। উফ, কি গরম! কি টেস্টি! এখন আবার কে ফোন করলো? ধুর, খাওয়ার সময় যত ডিস্টার্ব। ও, এই শকুনটা এখন ফোন করছে কেন? আমার জীবনটা ভাজা করে দিয়ে শান্তি হয়নি। দেখি ফোনটা ধরে কি বলে। হ্যালো বাবু, তুমি প্লিজ আমার সঙ্গে ঝামেলা করে রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করো না। আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে তুমি আমার উপরে রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করো না। টিকটিকির হাগার মতো দেখতে, ওকে নাকি আমি ভালোবেসে খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। পেছনে এমন একটা কষিয়ে লাথি দেবো না, সব ভুলভ্রান্তি বেরিয়ে যাবে। প্লিজ বাবু, কিছু একটা খেয়ে নাও, নইলে তো তোমার শরীর খারাপ করে যাবে। না, আমি কিছু খাবো না। সবসময় তুমি আমার সঙ্গে ঝগড়া করো।
আমি কিছু খাবো না। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কিছু খেতে খেতে কথা বলছো। না না না, কিছু খাবো কেন? কি খাবো এখন? এই রে, কি করে ফেলেছে? কি বলি এখন? কিছু খাবো কেন? আসলে ওই এত কান্নাকাটি করেছি তোমার জন্য, এত কান্নাকাটি করেছি, কাঁদতে কাঁদতে আমার গলাই ভেঙে গেছে। গলার আওয়াজ দেখো একদম বসে গেছে। আরে বাবু, তুমি এত ভালোবাসো আমাকে। সরি বাবু, আমি কান ধরছি, আর কোনোদিনও তোমার সঙ্গে ঝামেলা করবো না। আই লাভ ইউ বাবু।